তো বন্ধুরা, আজ বানালাম সয়াবিন দিয়ে একটি দারুণ রেসিপি। তো এখন সয়াবিনগুলোকে ভালো করে পেস্ট করে নিলাম। তাতে অল্প কিছু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। আর কিছু আস্ত জিরে দিয়ে দিলাম। একটা বাটিতে কিছু ময়দা আর বেসন মিলিয়ে নিলাম। ওইদিকে সয়াবিনের পেস্টগুলোকে কড়াইতে কিছু তেল দিয়ে ভেজে নিলাম। তো ভাজা আমার হয়ে গেছে। তো এখানে ওই ময়দা আর বেসন যে মিলিয়েছিলাম একটা বাটিতে, ওইটাকে রুটির মতো বানিয়ে নিলাম। তাতে ওই ভাজা সয়াবিনগুলো মিডিলে দিয়ে ডিম অমলেটের মতো ওইটাকে মুড়িয়ে নিলাম। এদিকে কিছু টমেটো, চালমগজ, কাঠবাদাম, কাঁচামরিচ নিলাম। তারপর ওইটিকে পেস্ট করে নিলাম। তো পেস্ট হয়ে গেছে, তাতে কিছু গুঁড়া মরিচ, কিছু হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম লবণ। এদিকে আমি ফুলকপিগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন একটা কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন, তেজপাতা আর এলাচি 2 টুকরো আর শুকনো মরিচ দিয়ে মশলাগুলো ঢেলে ভেজে নিলাম। এখন তাতে ফেটানো টক দই দিয়ে দিলাম। এখন অল্প কিছু জল দিয়ে ভাজা ফুলকপিগুলো ঢেলে দিলাম। তারপর ওই সয়াবিনের রোলগুলো দিয়ে দিলাম। সয়াবিনের রোলগুলো দিয়ে তাতে কিছু ঘি ঢেলে দিলাম। তারপর কিছুক্ষণ চুলাতে বসিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমাদের এই সুস্বাদু রেসিপি।